বিজেপিকে অর্ধশিক্ষিত বলে কটাক্ষ এবার ফেরহাদ হাকিমের। স্বামীজি বা রামকৃষ্ণর মূল মন্ত্রই জানে না তার, আমাদের কর্মটাই ধর্ম। ফেরহাদ হাকিম এমনই মন্তব্য করেছেন। আমাদের ধর্ম স্বামীজি শিখিয়ে গিয়েছেন, ফেরহাদ হাকিমের এমনটাই মন্তব্য। এবং সেই মন্তব্যকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনাদের জানাবো, ইতিমধ্যেই বিজেপিকে অর্ধশিক্ষিত বলে এবার কটাক্ষ করেছেন রাজ্যের নগর ও পৌর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। এ বিষয়ে ফিরহাদ হাকিমের কি বক্তব্য শোনাবো আপনাদের। যারা অর্ধ শিক্ষিত তারা স্বামীজির মূল মন্ত্রটাই জানলো না। রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখল না। রাজনীতি করার জন্য ধর্ম নয়, ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য। কর্ম হচ্ছে রাজনীতির জন্য। তুমি কর্ম করো, মানুষের সেবা করো, সেটাই রাজনীতি। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ফিরহাদের কি বক্তব্য? দেখো, প্রতি বছরের ন্যায় এবছরেও বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে চেতলা পার্কে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। এবং তিনি সেই সময় একটা কথাই বারবার মনে করিয়ে দিলেন যে আমাদের কাছে কর্মই ধর্ম। অর্থাৎ আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা আমরা মনে করি যে বিবেকানন্দের মত এবং পথ আমাদের আদর্শ, তাদের প্রত্যেকের কাছেই কর্মই ধর্ম। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলেন যে কর্মের জন্যই আজকে বাংলা সর্বোচ্চ ওপরে উঠেছে এবং ধর্মই আমাদের কাছে রাজনীতি। আমরা যে যার নিজের ধর্মের ওপর বিশ্বাস আছে, কিন্তু আত্মাকে শুদ্ধ করার একটা পথ হচ্ছে এই বিবেকানন্দের মত এবং পথ এবং আদর্শ। এবং কর্ম হচ্ছে মানুষের হয়ে কাজ করা। আমাদের কর্মের মধ্যে দিয়ে মানুষকে সেবা দেওয়াই আমাদের কাছে পরম ধর্ম। এবং পাশাপাশি তিনি রাজনৈতিক একটি প্রশ্নের উত্তরে যেটা বলেছেন যে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে মূলত যে এটাই আমাদের কাছে সব থেকে বড় সমস্যা, বা যারা অর্ধ শিক্ষিত তাদের নিয়েই আমাদের বড় সমস্যা। তারা স্বামীজির মূল মন্ত্র জানে না, রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ঠাকুরের মূল মন্ত্র তারা শিখলেন না। রাজনৈতিক করার জন্য ধর্ম যে নয়, আত্মাকে শুদ্ধ করার জন্যই যে ধর্মের ব্যবহার। এবং কর্ম হলো রাজনীতিতে তুমি কর্ম করে যাও, মানুষের সেবা করো, এটাই রাজনীতি, এটাই ধর্ম। এবং আমাদের মূল একেবারে মন্ত্রই হলো কর্ম আমাদের ধর্ম। এটা স্বামীজি শিখিয়েছেন। কিন্তু সঙ্গে থাকো তুমি বিরোধিতা দুর্গাদা, আমরা কথা বলবো। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল দা, আজ 163তম জন্মবার্ষিকীতে স্বামী বিবেকানন্দের, সেই সময় কিন্তু বিজেপিকে অর্ধশিক্ষিত বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি, আপনাকেও শোনাবো। যে যারা অর্ধ শিক্ষিত তারা স্বামীজির মূল মন্ত্রটাই জানলো না। রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখল না। রাজনীতি করার জন্য ধর্ম নয়, ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য। কর্ম হচ্ছে রাজনীতির জন্য। তুমি কর্ম করো, মানুষের সেবা করো, সেটাই রাজনীতি। সজল দা, শুনলেন আপনি ফিরহাদের বক্তব্য, কি বলবেন আপনি? হ্যাঁ, সেই তো বলছি যে আমরা অর্ধশিক্ষিত, উনি ফুল শিক্ষিত। ওনার ওনার পিসির মানে ওনার নেত্রীর ডিগ্রি পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। আর ওনার ডিগ্রি ব্রহ্মাণ্ডের মানচিত্রে পাওয়া যাবে না। উনি বিরাট ধর্ম নিয়ে জ্ঞান দিচ্ছেন। এই যুগের নতুন রাজা রামমোহন রায় কদিন আগে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের অর্ধেক জনসংখ্যা উর্দুতে কথা বলবে। এত ধার্মিক লোক, এত সর্বধর্ম সমন্বয় করেন, যিনি বলেছিলেন হিন্দু গর্ভে জন্মানোটা দুর্ভাগ্যের ব্যাপার। আর তার কর্ম হচ্ছে খালি গায়ে লুঙ্গি পরে বিছানায় শুয়ে টাকা 5 লাখ টাকা হাতে নিয়ে বলা, এই টাকা আমি ছুঁয়ে দেখি না, এগুলো বাচ্চারা খায়, আমরা যদি এগুলো নেবো তাহলে বাচ্চারা খাবে কি? এটা হচ্ছে ওনার কর্ম। হ্যাঁ, ওনার ধর্ম, ওনার কর্ম, ওনার ডিগ্রি। হ্যাঁ, আর আমরা অর্ধশিক্ষিত, কোনো আপত্তি নেই। ঠাকুর বলেছিলেন চৈতন্য হোক, আমরাও সেটাই বলছি, অত চৈতন্য হোক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সজল দা।
আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, শুনলে অবশ্যই যেভাবে বিজেপির তরফ থেকে ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে সমালোচনা করা হলো, অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে স্বামী বিবেকানন্দের যে 163তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীকে কেন্দ্র করেও কিন্তু শাসক বিরোধী তরজা জারি রইল এই বঙ্গে। দেখো, এটা ঠিক যে পশ্চিমবঙ্গের যে রাজনীতি বা ভারতবর্ষের এখন রাজনীতি যে খাতে বইছে, সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মের যে মাহাত্ম্য, ধর্ম আমাদের যে শিক্ষা শিখিয়েছে, সেই জায়গাটাকে ধর্মীয়ভাবে মানুষের অন্তরাত্মাকে শুদ্ধির পথে না গিয়ে তার রাজনীতির প্রাঙ্গণে যেভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, আগামী দিনে ধর্মীয় নীতি কৃষ্টি সংস্কৃতি ধর্মীয় শিক্ষাকে বলা যেতে পারে মানুষের কাছে কোনোভাবে মেলাইন করে দেওয়ার একটা চেষ্টা চলছে, এবং সেটার পেছনে সমস্ত রাজনৈতিক দল রয়েছে। রাজনীতির জায়গায় থাকা উচিত, ধর্মের জায়গায় থাকা উচিত। আমাদের দেশের সংস্কৃতি আমাদের এটাই শিখিয়েছে, মানুষের ধর্মীয় অধিকার যেমন আছে, ধর্মীয় বন্ধনে মানুষ যেমন আবদ্ধ থাকে, তেমন রাজনীতি করার বিষয়টাও আমাদের মধ্যে স্বীকৃত। যেহেতু তাই ধর্মকে রাজনীতির সঙ্গে যারা গুলিয়ে ফেলেন, তারা ধর্মের বেসাতি করেন, সেটা যে রাজনৈতিক দলই হোক না কেন। তাই ধর্মকে উচিত সবসময় সেপারেট একটা জায়গায় তার মতো করে রেখে ধর্মাচরণ করুক, কিন্তু রাজনীতির জায়গায় তারা রাজনীতি আইডিওলজি নিয়ে তারা রাজনীতি করুক। ধর্মকে কখনো রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলাটা ভারতীয় সংস্কৃতি হতে পারে না, বা এটা বিশ্বাসযোগ্যও নয়। তাই মানুষের আজকের দিনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের আদর্শ মত পথ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মত পথ যারা বিশ্বাস করেন, তারা ধর্মকে আলাদা রাখুক, রাজনীতিটা আলাদা করুক। ধর্মকে কখনো রাজনীতির বেসাতি করে তোলার অপচেষ্টা থেকে তারা নিজেদের বিরত করুক, এটাই মনে করে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।